হ্যালো বন্ধুরা, এরকম ঢেঁড়সের ভর্তা তোমাদের কার কার পছন্দ? চলো রেসিপিটা দেখে নাও। আমি প্রথমে ঢেঁড়সগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপর একটি কড়াইয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেলে কিছুটা রসুনের উপর আমি দিয়ে দিলাম কাটা ঢেঁড়সগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি কিছু কুচি কুচি করে পেঁয়াজ এবং তার সাথে শুকনো লঙ্কা আগেই ভেজে রেখেছিলাম। এগুলো লবণ দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে কষলাইয়ে কিন্তু মেখে নিচ্ছি। আমি কিন্তু একসাথে কিন্তু পেঁয়াজটা দিই নাই, কারণ ভর্তাতে পেঁয়াজটা যদি একটু মুখে লাগে ভালো লাগে খেতে। আমার তো এরকম ভালো লাগে, আমি এভাবেই করি। তোমরা একবার করে দেখো, আমার সাথে কিন্তু মিলাই দেখিও। ভর্তাগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চলো, আমার তো মোটামুটি শেষ। এখন দিয়ে দিব পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসাথে মাখানোটা আমি দিয়ে দিলাম ঢেঁড়সের উপরে। দেওয়ার পরে এবার আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিব। ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি নামিয়ে রাখবো। আসলে এই ঢেঁড়স রান্নার চেয়ে আমার ঢেঁড়স ভাজিটা অসাধারণ লাগে। ঢেঁড়স ভাজি বলো, ঢেঁড়স ভর্তা বলো, তো এগুলোই আমার কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো লাগে। তো আমি পেঁয়াজের যেটা আমি কষাইয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেটা কিন্তু আমি একসাথে দিনে মানে একটু পরপর করে দিচ্ছিলাম, যাতে পেঁয়াজ কিছুটা নরম হবে আর কিছুটা একটু কাঁচা কাঁচা থাকবে। তো আমার ঢেঁড়সটাও হয়ে আসছে, দেখো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু ভালোভাবে ঢাকনা দিয়ে রাখবো। তো দেখো আমার কিন্তু ঢেঁড়স হয়ে গেছে, দেখো কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো তোমাদের যদি আমার মতো ঢেঁড়স পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, একটু কমেন্টে জানাও যে ঢেঁড়স ভর্তাটা সত্যিই মজা হয়েছে। আর তোমরা কে কে করে খেয়েছো আমার মতো করে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো দেখো আমার ঢেঁড়স ভর্তা আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো এই হলো আজকের আমার ছোট্টখাটো একটা ভর্তার রেসিপি। আরও যদি তোমরা এরকম ভর্তার রেসিপি চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, এই যে আমি আবারও কিন্তু একটু করে সরিষার তেল উপরে দিয়ে দিয়েছি, যাতে খেতে আরও ভালো লেগে যায়। তো আজকের মতো তোমাদের সাথে ভর্তার রেসিপিটা শেয়ার করা শেষ হয়ে গেল। তো তোমাদের আবারও বলবো যে প্লিজ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো।